একটা রাস্তা আছে, সেই রাস্তাটা এরকম ব্যাংকড, অ্যাঙ্গেল থিটা। এবার ব্যাংকিং কেন থাকে? অবভিয়াসলি একটা গাড়ি যাতে স্পিডে একটা বেন্ডের ওপর যেতে পারে। এখানে যে বেন্ডটা, ধরে নাও সেই বেন্ডটার রেডিয়াস ক্যাপিটাল আর, আর একটা গাড়ি যেটাকে আমি একটা পার্টিকেল হিসেবে দেখতে পাচ্ছি, সেইটা ঘুরছে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি যদি টপ থেকে দেখতাম, দেখতাম সার্কুলার মোশন করছে। এখানে কি গাড়িটা এরকম ভাবে বেঁকে যাচ্ছে। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ। পার্টিকেলটার মাস মনে হয় লাগবে না, তাও বলে দিই, পার্টিকেলটার মাস এম। তোমায় বার করতে হবে ম্যাক্সিমাম কত স্পিডে পার্টিকেলটা ঘুরতে পারে, মিনিমাম কত স্পিডে পার্টিকেলটা ঘুরতে পারে। একটা কাজ করি, প্রথমে করো ফ্রিকশন নেই। ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেমে ফ্রিকশন নেই। এই পার্টিকেলটা কত মিনিমাম স্পিড আর কত ম্যাক্সিমাম স্পিডে ঘুরতে পারে করো। সেটা করার পর আমরা ফ্রিকশন নিয়ে ভাববো। তাহলে আমি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, পার্টিকেলটার ওয়েট এমজি নিচের দিকে, ব্যাংকিং আছে, তার ফলে নর্মাল রিয়াকশনটা এই দিকে, এটা নিশ্চয়ই থিটা হবে। আর কোনো ফোর্স আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স, কারণ আমি নিজের রেসপেক্টেই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। সিউডো ফোর্সটা কি? মাস ইনটু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটা উল্টো দিকে, এই দিকে, যেদিকে সেন্টার তার উল্টো দিকে, সেম প্লেনে, যেই প্লেনে সার্কুলার মোশন করছে সেই প্লেনে। এম ভি স্কোয়ার যত ভেলোসিটিতে যাচ্ছে ডিভাইডেড বাই আর, আর তো কিছু নেই। এই পুরো জিনিসটা ব্যালেন্সড হতে হবে, যেহেতু নিজের রেসপেক্টেই করছি, পুরো জিনিসটা ব্যালেন্সড হতে হবে। পুরো জিনিসটা যদি ব্যালেন্সড হতে হয় কি হবে? আমি নর্মাল রিয়াকশনের দিকে ওয়াই অ্যাক্সিস নেব, আর তার ট্যানজেনশিয়াল ডিরেকশনে আমি এক্স অ্যাক্সিস নিয়ে করি। তার মানে এন ইজ ইকুয়াল টু এম জি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর সাইন থিটা। আমার যদিও দেখানো হয়নি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর অন্যদিকে কি হবে? এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর কস থিটা। এম এম যদি কেটে যায় আমি পাবো, এখান থেকে আমি কি আমি পাচ্ছি? এখান থেকে আমি ভেলোসিটির একটাই ভ্যালু পাবো, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি ট্যান থিটা। মানে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর জি ট্যান থিটা। এক্ষেত্রে এই পার্টিকুলার ভেলোসিটিটাতে যদি পার্টিকেলটা যায় টার্নিং এর সময়, তবেই পারবে। এছাড়া অন্য কোনো স্পিড হয়ে গেলেই পসিবল নয় সার্কুলার মোশন করা। সেক্ষেত্রে এই ব্যালেন্সিংটা হবে না। সেক্ষেত্রে কি হতে পারে? দুটো জিনিস। নাম্বার ওয়ান, ইনক্লাইন প্লেনটাকে যদি দেখো, যদি ভেলোসিটি কম হয় এই দিকে স্লিপ করে পড়ে যাবে। যদি ইনক্লাইন আর যদি স্পিডটা বেশি হয় তাহলে ওপর দিকে স্লিপ করে বেরিয়ে যাবে। আর সেক্ষেত্রে ফ্রিকশনটা ইম্পর্টেন্ট। আমি যদিও ফ্রিকশন বলিনি, এর পরে নেক্সট পার্ট অফ দ্য প্রবলেমে সেক্ষেত্রে আমি ফ্রিকশন দেব। যদি ফ্রিকশন থাকতো একটু এক্সট্রা হেল্প পেতাম। যদি এখানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ হয়, সেক্ষেত্রে কিন্তু ভেলোসিটির একটা মিনিমাম ভ্যালু আর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। এটা হোমওয়ার্ক,